একটা সিন করব, সিনটার আগে আমি বলি সবাই চুপ থাকেন। প্রথম নাটকের অভিজ্ঞতা আর এখনকার নাটকের তোমার অভিজ্ঞতা? আসলে কাজ তো করি দর্শকদের জন্যই। অভিনয়ে আসা, অভিনেত্রী হয়ে ওঠার গল্প কেমন ছিল? আমি আমার স্কুল কলেজে থাকতে আমি যে এখানে পড়তাম ওখানের একটা বিজ্ঞাপন করেছিলাম, একদমই মানে সাডেনলি আমাকে ওখানে নেওয়া হয়েছিল। স্কুল কলেজ কোথায় ছিল? আমার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ওকে। তো ওইখানকার একটা ছোট্ট একটা টিভিসি করেছিলাম আমার কলেজের। তো ওইটার পর থেকে আসলে আমার একটা ক্রেভিংস কাজ করে যে আমি হয়তো আরেকটু কাজ করি। মানুষ আমাকে নায়িকা নায়িকা বলছে, আমার ফ্রেন্ড আমাকে মজা করে নায়িকা বলতো। সো ওই জায়গা থেকে একটু একটু করে আসলে আমার বিজ্ঞাপন দিয়েই শুরু আমার ক্যারিয়ার। তারপর আমি আস্তে আস্তে নাটক করছি। তখন আমি বিজ্ঞাপন করতাম আর ফটোশুট করতাম বিভিন্ন ব্র্যান্ডে। প্রথম নাটকের আসলে অভিজ্ঞতা আর এখনকার নাটকের তোমার অভিজ্ঞতা যে কেমন দেখো কেয়া পায়েলকে? আমার প্রথম নাটক ছিল আরফান নিশু ভাইয়ের সাথে, হিমেল আশরাফ ছিলেন ডিরেক্টর, যেটা দিয়ে শুরু করেছি আমার ক্যারিয়ার। সবগুলো ভালো ছিল। তো তখন তারা সিনিয়র ছিল, আমি খুব নার্ভাস ছিলাম যে আমি কখনো অভিনয় ওইভাবে করিনি, কিন্তু সবাই আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে এবং খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছে যে এটা এটা এইভাবে করো, আমরা তোমাকে হেল্প করছি, তুমি পারবা। তো এরকম ইন্সপিরেশনটা পেয়েছিলাম আমি। কি মনে হয় যে কেয়া পায়েলের অ্যাক্টিংটা ঠিক করার জন্য কেয়া পায়েল কি কি করে? আমি আসলে তেমন কিছুই না। যেমন আমি ওই দিন একটা কাজ করছিলাম একটা নাটকের, যে গল্পটা ছিল, যে চরিত্রটাতে আমি ছিলাম, ওই চরিত্রটাতেই আমি মানে আমি চিন্তা করি যে ইনভলভড হওয়া যায় কতটা। যেমন ওই চরিত্রটা ছিল একটা খুবই ব্রোকেন ফ্যামিলির একটা মেয়ের গল্প। তখন আমি ফিল করতে চাই যে ওই ফ্যামিলির মানে আমরা তো একটা ক্যারেক্টার প্লে করি, রাইট? মানে আমি কেয়া পায়েল তো তখন থাকি না। সো ধরে নিলাম ওইটা একটা মিতু একটা ক্যারেক্টার। তো মিতু ক্যারেক্টারটা এই ফ্যামিলির জন্য কীরকম হতে পারে, তার জার্নিটা কী হতে পারে, কিংবা সে এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলিতে কী কী ফেস করতে পারে, আমি ওগুলো একটু চিন্তা করি। আমি মাঝে মাঝে এমনও হয় যে একটা সিন করব, সিনটার আগে আমি বলি সবাই চুপ থাকেন, আমাকে প্লিজ 10টা মিনিট টাইম দেন, আমি আগে ক্যারেক্টারে ঢুকি, আমি জিনিসটাকে আগে ওন করি, তারপরে আমি নাটকটা করব কিংবা ওই অ্যাক্টিংটা করব। মানে এরকম করি, আমি ট্রাই করি। কোন জুটিটা তুমি শোনো যে তোমার ফলোয়াররা বলে যে খুব ভালো লাগে? তৌসিফ ভাইয়ের সাথে ভালো লাগে পায়েলকে, নাকি জোবান ভাইয়ের সাথে ভালো লাগে? এটা আসলে কনফিউজড, কারণ এরকম অনেক কমেন্টস আসে কিংবা অনেকেই জিজ্ঞেস করে, কেউ বলে যে আপু আপনার সাথে জোবান ভাইয়ের নাটকটা ভালো লেগেছে, আপনাকে জোবান ভাইয়ের সাথে ভালো লাগে, আপনার সাথে তৌসিফ ভাইকে ভালো লাগে, কিংবা আপনার সাথে ফারহান ভাইকে ভালো লাগে। যখন অপর ভাইয়ের সাথে কাজ করতাম তখন এটাও অনেক পেতাম। ইউটিউবে আপনার অভিনীত নাটক মিলিয়ন ভিউ ট্রেন্ডিংয়ে থাকে, এই জনপ্রিয়তা কেমন প্রভাব ফেলেছে আপনার জীবনে? আসলে কাজ তো করি দর্শকদের জন্যই। তো দর্শক যখন একটি কাজ দেখে, পছন্দ করে, ভালো লাগে, তখন ইন্সপায়ার্ড হই ভালো একটা কাজ করার, আরও ভালো করার। এবং যেহেতু মানে আমার কাজটাই এটা, তো ভালো কাজ যদি ভালো জায়গায় যায়, প্রশংসা পাই, তাহলে যে কোনো মানুষেরই ভালো লাগবে। সো ওইটাই হয়, আসলে ভালো লাগাটা অনেক বেশি। প্রশ্নটা যেহেতু চলে আসলো যে আমরা দেখেছি তো তোমার অভিনীত নাটকগুলো আর কি প্রচুর মানুষ দেখে, মিলিয়ন বিলিয়ন ভিউজ থাকে, সেখানে ট্রেন্ডিংয়ে থাকে। দর্শক আমাকে এত অল্প সময় এত ভালোবাসা দিয়েছে, এমনও হয় যে আমাকে আমার নাম ধরে না ডেকে আমার ক্যারেক্টারের নাম ধরে ডাকছে অনেক কাজে, এবং অনেকেই বলে যে আপু আপনার এই কাজটি ভালো লেগেছে, দূর থেকে বলে। এবং এটা না আসলে খুব মানে অন্যরকম একটা ভালো লাগা আছে এর মধ্যে, এবং আমি অল্প সময়ের মধ্যে এই ভালোবাসাটা মানুষের কাছ থেকে পেয়েছি। কষ্ট করছি, মানুষ পছন্দ করছে, কাজের প্রশংসা করছে।